দোয়া করি, দোয়া করি, সবসময় করি যে খালেদা জিয়া আল্লাহ তার সুস্থতা দান করুন। আমি সারা বিশ্বে, সারা জমিনে যত আল্লাহ পাগল আছে তাদের কাছে আমি দোয়া চাইছি, আল্লাহ পাগল দিলাম। এই জমিনে যত লোক আছে আল্লাহ পাগল, তাদের জন্য আল্লাহ দোয়া করেন। আল্লাহ তাদের কাছে দোয়া চাই, আল্লাহ মা বেগম জিয়ার আল্লাহ শান্তিতে রাখার তৌফিক দান করেন। সেই আবু সিং নেত্রী এশিয়া মহাদেশের সবচেয়ে ফ্যান্টাস্টিক মহিলা, সে তার মতো ভালো মহিলা এই এশিয়া মহাদেশে নাই। এই সারা পৃথিবীর মানুষ কামতেছে তার জন্য, আজকে দোয়া করতেছে আলেমরা, কওমিয়া ছাত্র, আমরা হেফজখানা, মাদ্রাসা, এতিমখানা সবাই কামতেছে, দোয়া করতেছে আজকে তার জন্য। সে তার জন্য দোয়া করে সবাই, তাকে দ্রুত বিদেশে নিয়ে গেলে ভালো হইতো। আজকে যদি তার জন্য কিছু লাগে আমার শরীর থেকে দিতে রাজি আছি। বেগম জিয়া আজকে এখানে ঘুমিয়ে নেই, সব বাংলাদেশের মানুষ কিন্তু আজ আহত হয়ে গেছে। এবার কি আর হাসপাতালে একজন রোগী অসুস্থ না, সারা বাংলাদেশটা আছে অসুস্থ। আমাদের যদি রক্ত লাগে তাও দেওয়ার চেষ্টা করবো। আমার ভোট আমি দিব, মরা মানুষের ভোট দিব না। আর দিনের ভোট দিনে হবে, রাতে হতে দিব না। 71-এর সময় যুদ্ধ হয়েছে, আমার আব্বা বীর মুক্তিযোদ্ধা ছিল, আমাদের হাত বদল হয়েছে, সে সময় কিন্তু আমরা স্বাধীন হইনি। হয়তো ওই যে শেখ মুজিবুর আসছে ওখান থেকে, ওটা ইন্দিরা গান্ধীর কারণে কিন্তু এই দেশটা স্বাধীন হতে হয়েছে। একই সময় পাকিস্তানের সাথে আমাদের তেমনটা শত্রুতা ছিল না, শত্রুতা হয়েছে ভারত আমাদের সাথে গুটি চাল দিয়েছে। গুটি চালের কারণে দেখেন ওখান থেকে শেখ মুজিবুর সাথে যুদ্ধ চুক্তি করে আসছিল যে তিস্তা নদীর পুরো বাঁধ তৈরি হবে। এই বাঁধ যদি তৈরি করতে তোমরা বাংলাদেশ থেকে আমাদের সহায়তা করো, তাহলে তোমরা ভারতকে আমরা সহায়তা করো বাংলাদেশকে স্বাধীন করার জন্য। অস্ত্র দিয়েছে, যে বাঙালি অস্ত্রগুলি, ওই অস্ত্র দিয়ে স্বাধীন করার পরিবর্তে বাংলাদেশের ট্রাক করে সমস্ত সম্পদ নিয়ে গেছে, কোটি কোটি টাকার নিয়ে গেছে। সেই আজ পাকিস্তান থেকে আমরা পেলাম ওই সময় আমলে 400 কোটি টাকা পাও না। সেই 400 কোটি টাকা এত বছরে কত টাকা হয়েছে? অনেক টাকা হয়েছে। কিন্তু বারবার মোশাররফ হোক, যেই হোক, মাপ চাইছে, মাপ চাইলে তো টাকা দিও না। কিন্তু ডক্টর ইউনূস যদি বর্তমানে আমাদের এই দুঃসময়ে না দাঁড়াইতো, তাহলে গাছ যেরকম ঝুঁকি দিয়ে আম পারে না, এই ভারত আমাদের ঝুঁকি দিয়ে কবে ফেলাই দিত। আমার ভোট আমি দিব, মরা মানুষের ভোট দিব না। আর দিনের ভোট দিনে হবে, রাতে হতে দিব না। এটাই আমরা তো বলি না আমাদের তারিখ আমরা দিতে হবে, আমাদের ধানের শিশি দিতে হবে। তোমাদের ইচ্ছা যদি তুমি ভোটটা দাও, আমরা 17 বছর ভোট দেওয়া ভুলে গেছি না ভাই। আমাদের ভোটটা আমরা দিতে চাই, আমরা বলি না, কিন্তু আমরা জানেন কে দেশের জন্য আজকে এবার কে হাসপাতালে পড়ে আছে না, আমাদের জন্য। সে কি এখানে বসা দরকার ছিল? আজকে এত কষ্ট কাজ আমাদের জন্য করতেছে না? আমরা এখানে আসছি, আমরা তার ভালোবাসার জন্য। আজকে যে দেখেন 17 বছর যে কারাবন্দি আছিল, তার কাছে শেষের আমাদের কাছে যাওয়ার কথা ছিল, তার সরিয়ে কারাবন্দি করে রাখছে, নজরবন্দি করে রাখছে, ঘরবন্দি করে রাখছে। আর এই মুহূর্তে আমরা তার কাছে যাবো, আল্লাহ রোগ দিয়ে আটকে রাখছে। আমরা আল্লাহর কাছে একটাই প্রার্থনা করবো, এই রোগ থেকে মুক্তি করে জনগণের কাছে ফিরে আনুক, অন্তত একটা বছর হায়াত হোক। আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, আমরা যারা 10 বছর হায়াত, 10 বছর 5টা বছর হায়াত দিয়ে তোকে, 5 বছর আমরা বাঁচাই রাখো। আমাদের যদি রক্ত লাগে তাও দেওয়ার চেষ্টা করবো। আমাদের গায়ে যদি কিডনি থাকে, কিডনি লাগে মিলে আমরা তাও দিতে প্রস্তুত আছি। এবার কি আর হাসপাতালে একজন রোগী অসুস্থ না, সারা বাংলাদেশটা আছে অসুস্থ। এই বেগম জিয়া আজকে এখানে ঘুমিয়ে নেই, সারা বাংলাদেশের মানুষ কিন্তু আজ আহত হয়ে গেছে। কে জানেন, ঘরে খাবার নাই, পোলাপানের লেখাপড়ার কোনো মন নাই, সবাই বলে বেগম জিয়া। আল্লাহ মা কবে অসুস্থ হবে? আমি আমার বেগম জিয়ার জন্য আজকে এই রাজনীতির কারণে জানি নিজের মায়ের মরণটা দেখতে পারি নাই, এই দলের জন্য, মামলার জন্য। মনে হয় কি এখানে মা ঘুমিয়ে আছে, মা এখানে আছে, আমরা এখানে বাইরে সন্তানরা পাহাড় আছি। এরকম মায়ের জ্ঞান এখানে পাওয়া যায়, এই কারণে আসি বারবার। আমরা এখানে আসছি নেত্রীর ভালোবাসার জন্য। ইনি আমাদের দেশের জন্য, আমাদের জন্য অনেক দিয়েছেন। ছেলে হারাইছেন, এক ছেলেকে দেশের বাইরে রাখছেন, কিছুই করতে পারে, নিজের পারে নাই। কিন্তু এখন আমরা তো দেশের সোনার ছেলেরা আছি। এক ছেলে মারা গেছেন, আরেক ছেলে দেশে, তাতে গেছে, আমরা আছি। আমরা চাই আমাদের নেত্রী খুব দ্রুত সুস্থ হোক এবং আমাদের মাঝে আবার ফিরে আসা, দেশের হাল ধরুক, দেশের নেতৃত্ব দেখ। খালেদা জিয়ার কতটুকু প্রয়োজন এটা অতুলনীয়, এটা মূল্যায়ন করা যাবে না। খালেদা জিয়ার বিকল্প কেউ না, এখন না, ভুল করতে পারে না, ইম্পসিবল। ওনারা জাতির জন্য কিছু করবেন, এটাই আমার ধারণা, এবং এইভাবে করে আসতেছেন। এটা কিন্তু অন্য কেউ করবেন না। এই যে এত বছর পর্যন্ত ঘরের মধ্যে বসায় রাখে এইভাবে করা, এটা আরেকজন করবেন না। ওই পালায় চলে যেতেন, বস্তা বস্তি কতদিন নিয়ে দেশের বাইরে চলে যেতেন, ওনারা আমায় এসে করতেন। উনি সেটা করেন নাই। উনি এই দেশের লোক, আমি মরলে এখানে হবো, আমার বাড়ি ঘর এখানে, আমার বাইরে কিছু নাই। জাতি যারে ক্ষতিগ্রস্ত না হয়, আমরা হলে এটাই আর কি। এই জাতি একটা পর্যায়ে এখন আসছে, ডক্টর ইউনূসের মতো লোক আসছে,
ম্যাডাম খালেদা জিয়া আজকে যে অবস্থায় আসছে আলহামদুলিল্লাহ, ওনাকে আল্লাহ তাআলা অন্তত 1-2টা বছর অন্তত আমাদেরকে দেখার সুযোগ, জাতিকে দেখার সুযোগ, এই জাতিটা গড়ে দিয়ে যাক।